আসসালামু আলাইকুম বন্ধুরা, আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আর টুটুল চলে আসছি আবার আমাদের ব্রিজে। অনেকদিন পরে আসলাম। হঠাৎ করেই বৃষ্টি আর অনেক আগে আসার কথা ছিল, কিন্তু বাসা থেকে যখন বের হয়েছে তখনই বৃষ্টির পরবর্তী সময়ে পরিবেশটা আর অনেক সুন্দর হয়েছে। আপনাদের যদি ফুল দেখায়, আসলে আমরা যখনই সময় পাই তখনই আসি। চলুন দেখুন আজকে আর কি করি, আমাদের সঙ্গে থাকুন। আসলে অনেক গরম লাগতেছিল, তাই হাঁটতেছি। এখানে হাঁটতেও খুব সুন্দর লাগতেছে, কারণ পরিবেশটা অনেক সুন্দর। এই পড়ন্ত বিকেলে আমার পেছনে যদি দেখেন, এই যে আমাদের আত্রাই নদী, আর তার তীর ঘেঁষে তৈরি হয়েছে আমাদের সেই বাজারে কিছু কিছু জায়গায় আলো চলে আসছে। তবে আরেকটু সন্ধ্যা লাগলে এর পরিবেশটা আরও সুন্দর হবে। দুঃখের বিষয়, ব্রিজে কোনো ল্যাম্প না থাকার কারণে আমরা রাত্রেবেলা আলো টালো পাই না। এই জন্য রাতের ভিডিও দেওয়া যায় না, শুধু দিনের বেলায় ভিডিও দিতে পারি। যদি এই ব্রিজটা চালু হয় ভালোভাবে, আর যদি এখানে ল্যাম্প থাকে, তাহলে রাতেও এর পরিবেশটা আরও অনেক সুন্দর হবে। যেহেতু পিছনে ঐতিহ্যবাহী বাজার আছে, বাজারের সৌন্দর্য এই ব্রিজ থেকে খুব সুন্দরভাবে দেখা যাবে। তো আমি কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে অনুরোধ রাখবো যে ব্রিজটা যত দ্রুত সম্ভব আপনারা চালু করে দেন। মানুষেরও কিছু ভোগান্তি, বৃষ্টি হইলেই এখানে ভোগান্তির শেষ নেই। দুই পারের রাস্তা খুব খারাপ। একটু পরে আমি আপনাদেরকে এই রাস্তার যে বেহাল দশা সেটা দেখাবো। মানুষজন কত কষ্ট করে এই রাস্তা পার হচ্ছে। যদিও ব্রিজ হয়েছে, কিন্তু দুই পাশে যে সংযোগ সড়কটা, এটা এখনো ভাবে চালু হয়নি। ব্রিজের দুই পাশের রাস্তা পাকাকরণ না হওয়ার কারণে ওইখানকার মাটি এসে আমাদের ব্রিজের পরিবেশটাকে নষ্ট করছে। এটাই সেই সংযোগ সড়ক। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ অবস্থা খারাপ। ক্যামেরায় সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি আর একটু বৃষ্টি হলে এখানে হাঁটু পরিমাণ কাদো হয়ে যায়, যেটা মানুষের জন্য খুব কষ্টকর। এই যে একটা বাইক চলে যাচ্ছে দেখেন, এখানে যে তাদের যে গতিতে যাওয়ার কথা সেই গতিতে যেতে পারতেছে না। রাস্তা যদি দেখায় ফুল হবে তাহলে বুঝতে পারবেন উঁচু নিচু কেমন। দেখুন কি অবস্থা রাস্তার। এই পাশটায় ভেঙে গেছে, এই পাশের অবস্থা আরো খুব খারাপ। আর এটাও যে কোনো মুহূর্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এখানে মানুষজন এসে আহত হয়ে যেতে পারে। এটাই ব্রিজের সেই সংযোগ সড়ক, কিন্তু এর অবস্থা আসলেই খুব খারাপ। এই মানুষের ভোগান্তি শেষ করতে হলে অতি দ্রুত এই জায়গাটাকে সংস্কার করতে হবে। এখানে দেখুন কিরকম অবস্থা হয়ে আছে, কাদা পানি একেবারে একাকার। এর পাশে কিছু দোকানপাট আছে, আর এইভাবে গাড়ি যাওয়া আসা করার কারণে ব্রিজের সংস্কার হওয়ার না কারণে এখানকার কাদা পানি ছিটকে যে সেই খাবারগুলোকে নষ্ট করছে আর মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। আশা করি যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ তার কাজ ঠিক মতো করবেন। আর এদিকে আমরা চলে আসছি চটপটি খাওয়ার জন্য, কারণ ব্রিজে এসে যদি চটপটি না খাই তাহলে মনটা কেমন যেন হয়ে যায়। তাই সময়টাকে আরও ভালোভাবে উপভোগ করার জন্য চটপটি নিয়ে নিলাম। আর এখানকার চটপটি বলতে এক কথায় অসাধারণ। আগের থেকেও আজকের চটপটিটা অনেক সুস্বাদু ছিল। আমি যেটা আগেই বলেছিলাম, যদি এখানে কোনো ল্যাম্প পোস্টের ব্যবস্থা থাকতো তাহলে এর সৌন্দর্যটা আরও অনেক ভালো লাগতো। ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাটাই আলাদা হতো, এবং ব্রিজের পেছনের যেই সৌন্দর্য সেটা আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, চটপটিটা অনেক খুব টেস্টি ছিল। এই অন্ধকারের মধ্যে হলো খুব ভালো লাগতেছিল চটপটিটা। আমাদের ব্রিজে আগে যে চটপটি ফুচকা পাওয়া যেত তার থেকে এখন অনেক উন্নত মানের করা হয়েছে। তো আপনারা আমাদের এই সাকিবের মুখ থেকে শুনুন এখনকার চটপটি ফুচকার মান কেমন। সাকিব বলো। আলহামদুলিল্লাহ, এখন আগের থেকে অনেক উন্নত আছে। উন্নতরা। জি। তো চটপটি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন ব্রিজের দুই পাশের সংযোগস্থলের কি অবস্থা, এবং আমাদের ব্রিজে এখানে কি পরিমাণ কি খাবার পাওয়া যায়। এখানে মুখরোচক অনেক ধরনের খাবার পাওয়া যায়। আমরা মাত্র একটি খাবার ট্রাই করেছি, কিন্তু এর পাশেও মুড়ি মাখা পাওয়া যায়, পেয়ারা মাখা পাওয়া যায়, আরও মুখরোচক অনেক খাবার পাওয়া যায়। তো আপনারা এখানে আসবেন, এসে আমাদের
ব্রিজে যারা বসে তাদেরকে সাপোর্ট করবেন এবং আমার পাশে আপনারা থাকবেন। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবেন। ধন্যবাদ সবাইকে।